এই রফিক, দাঁড়া 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 দাঁড়া। কিরে, কি খবর, কেমন আছিস? আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তোরে তো আজকাল পাওয়াই যায় না, ফোন করলেও ধরিস না। আর বলিস না বন্ধু, এমন ঝামেলায় থাকি না, সবার সাথে যে যোগাযোগ করব সেই সময়টুকু পাই না। শোন, ওই আমার ছোট মেয়ে দিয়া, ওর তো বিয়ে ঠিক করে ফেলছি। তাই নাকি? আরে খুবই সুসংবাদ। আচ্ছা, বিয়ের তারিখ ঠিক করে ফেলছিস? হ্যাঁ, ওই আগামী মাসের 12 তারিখে গায়ে হলুদ, আর 13 তারিখে বিয়ে। তোর পুরা পরিবারের দাওয়াত, ভাবিনি নিয়ে কিন্তু অবশ্যই। যাক, শুক্রিয়া। আমি অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করবো। আসি বন্ধু, হ্যাঁ। দাঁড়া দাঁড়া দাঁড়া, বুঝতেই তো পারিস মেয়ের বিয়ে খরচাপাতির ব্যাপার, তোর কাছে যে টাকাটা পাই সেটা দিলে খুব উপকার। বন্ধু, তুই যে আমার কাছে টাকা পাস এটা কিন্তু আমার মাথায় আছে, কিন্তু বর্তমানে আমার হাতের অবস্থা একদম ভালো নাই। তুই আমাকে কিছুদিন সময় দে, আমি তোর টাকাটা ফেরত দিয়ে দিবো। সময় তো অনেক আছে, তুই একটু বুঝতে চেষ্টা কর। আমার মেয়ের বিয়ে খরচাপাতির একটা ব্যাপার আছে, আর আমি এটাকে একটু ভালোভাবে উঠাই দিতেছি। তুই যেমনি হোক একটু ম্যানেজ করে আমাকে হেল্প কর প্লিজ। হ্যাঁ, বুঝতে পারছি। আসলে ব্যাপারটা হয়েছে কি, তোকে টাকাটা ফেরত দেওয়ার মানে একটা অপশন আমার হাতে নাই। তবে আমি চেষ্টা করতেছি, হ্যাঁ। তাছাড়া ব্যবসার কাজে আরো কিছু টাকা আমাকে লোন নিতে হয়েছে। নিজের সংসার চালাইতে আমি হিমশিম খাই যেতেছি। দেখ বন্ধু, আমি যখন তোর সাথে পার্টনারশিপের ব্যবসা শুরু করি সবাই আমার নিষেধ, আমি শুনি নাই। আমার নিজের শেষ সমল বাড়িটা বিক্রি করে আমি লোনের টাকা শোধ। এখন আমার মেয়ের বিয়ে, আমার হাতের অবস্থাও তার আগের মতো নাই। তুইও তো আমার পাওনা টাকাটা শোধ কর বন্ধু, একটু হেল্প কর প্লিজ বন্ধু। কি বন্ধু, কি করতেছিস, হ্যাঁ? বন্ধু, আমি তো তোরে সব মানে ঘটনাই খুলে বললাম। বিশ্বাস কর, আমার হাতে একটা টাকাও নাই। সরি বন্ধু, মনে কিছু করিস না। আচ্ছা, আমার একটু কাজ আছে, আমি যাই। হ্যাঁ বন্ধু, দেখা হবে পরে, হ্যাঁ। এখন আমি কি করবো, এত টাকা কোথায় পাবো? আর টাকা ম্যানেজ না হলে মেয়েকে জিনিসপত্র কিভাবে দিব? না দিতে পারলে মেয়ে মন খারাপ করবে, পরিবারে অশান্তি হবে, আমি আমার পরিবারের কাছে আবারও ব্যর্থ হয়ে যাবো। স্যার আসসালামু আলাইকুম, আমাকে ডাকছেন? কয়টা বাজে অফিসে? 12টা স্যার। হুম। 12টা অফিসে আসলে তো অফিসের 13টা বেজে যাবে। আপনি কাজেও বেশ অমনোযোগ, তাছাড়া অন্যদের কাজের স্পিডের সাথে আপনার কাজের স্পিড মেলে না। এভাবে চলতে থাকলে অফিস কি শুধু শুধু আপনার চেহারা দেখে স্যালারি দেবে? সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার, এরকম আর হবে না। ভুল, ঠিক আছে, এমন ভুল যাতে বারবার না হয় এই জন্যই আপনাকে ডেকেছি। আপনি বয়স্ক মানুষ, তাই ওয়ার্নিং দিলাম। আর এমন ভুল হলে আপনাকে এই ভুলের মাসুল দিতে হবে।